আসলে রত্নপাথর মানুষের অবশ্যই উপকার করে, এ কথাটি অস্বীকার করার কোনো অবকাশ নেই, কিন্তু রত্নটি নির্বাচন করার সঠিক হতে হবে। আর এখানেই বেশিরভাগ জ্যোতিষী বা যারা রত্নপাথর ব্যবহার করেন তারা ভুল করে থাকেন। আমি বলি না যে আমি 100% করছি, এটা আমি দাবি করি না বা বলিও না, আমারও ভুল হতে পারে, কিন্তু এটি অবশ্যই বিচার করতে হবে, বিচার করে তারপর নিতে হবে। সে আমি করি বা আরেকজন করুক, সেটা সঠিক বিচার করে তার নিতে হবে। এখন বিচার করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, সেটা ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বিচার না করে রত্নপাথর পড়লে সেটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফোকরাস পাথর। এখন বলতে পারেন যে এই ফোকরাস পাথর নিয়ে তো অনেক কথা বলেছি বা অনেক ভিডিও আপনারা দেখেছেন বা বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও তৈরি করেছে, কিন্তু আজকে আপনাদের এই ফোকরাস সম্পর্কে নতুন আরও কিছু তথ্য দেব, যে তথ্যগুলি অবশ্যই জানা প্রয়োজন রয়েছে। প্রতিটা পাথর ব্যবহার করতে গেলে এর সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানু জেনে তারপরে ব্যবহার করতে হয়। না জেনে না বুঝে রত্নপাথর ব্যবহার করলে উপকার তো বরং করবেই না, ক্ষতিও করবে, অর্থও যাবে, মানে আমছালা দুটোই যাবে। সুতরাং আগে পাথর সম্পর্কে জানেন, তারপরে আপনি রত্নপাথর ব্যবহার করেন। তো আজকে আলোচনা করব ফোকরাস পাথর। এখন এই ফোকরাস পাথর হচ্ছে বৃহস্পতি গ্রহের রত্ন, আর বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই যে বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহ হচ্ছে সবচেয়ে মানে একটি শান্তিপ্রিয় গ্রহ। অর্থাৎ এই বৃহস্পতির সাহায্য ছাড়া একটা মানুষ ভালোভাবে বাঁচতে পারে না। অর্থাৎ তার জীবনে বাধা বিপত্তি বলেন, ঝামেলা বলেন, যা কিছু বলেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বলেন, ঋণ দেনা বলেন, অর্থ সংকট বলেন, পদে পদে বাধা বলেন, বা বলতে পারেন শনির গ্রহের সমস্যা, রাহু গ্রহের সমস্যা, এগুলি থেকে মুক্ত হতে হলে একমাত্র বৃহস্পতি গ্রহেরই সাহায্যের প্রয়োজন রয়েছে। কারণ বৃহস্পতি গ্রহই পারে আপনাকে এই সমস্ত থেকে রক্ষা করতে। বৃহস্পতি গ্রহই আপনাকে সৎ পথে পরিচালিত করবে, অন্য কোনো গ্রহ কিন্তু আপনাকে সেভাবে পারবে না। কাজেই আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, কোনোভাবে উদ্ধার পাচ্ছেন না, সেটি বৃহস্পতি গ্রহই কিন্তু আপনার সাহায্য করে। ঠিক আছে, আপনার বৃহস্পতি এমন একটি গ্রহ যেটি এক কথায় বলা যায় যে এই গ্রহের মানে সহযোগিতা ছাড়া একটা মানুষ কখনোই উপরে উঠতে পারে না। কাজেই এই বৃহস্পতি গ্রহের যে রত্ন, এই ফোকরাস পাথর নিয়ে আজকে আলোচনা করব। এখন ফোকরাস পাথর আলোচনা করতে গেলেই তো বৃহস্পতির কথা চলে আসে, কিন্তু এই ফোকরাস পাথর কারা ব্যবহার করবেন এবং এই ফোকরাস পাথর যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে বা বিভিন্ন কালারের রয়েছে, সেটিও অবশ্য আমাদের জানতে হবে। কারণ ফোকরাস পাথর পড়লেই আপনার উপকার হবে না, কিন্তু এটি কিন্তু মাথায় রাখবেন। আপনি একটা ভিডিওতে শুনেই আপনি ফুট করে বৃহস্পতি গ্রহের রত্ন পড়ে নিলেন, এতে কিন্তু কখনোই আপনার উপকার হবে না। কারণ গ্রহের বিচার কিন্তু অনেক কঠিন, অনেক জটিল। কারণ হচ্ছে কোন গ্রহের সাথে কোন গ্রহের সম্পর্ক রয়েছে, কোন গ্রহের সাথে কোন গ্রহের শত্রুতা রয়েছে, এগুলি জানতে হবে। এবং কোন গ্রহর রত্ন নিলে কোন গ্রহ আরও বুস্ট আপ হবে সেটি জানতে হবে। কারণ একটি গ্রহের রত্ন নিলে আরেকটি গ্রহ কিন্তু বুস্ট আপ হয় বা তার কার্যক্ষমতা বেড়ে যায়, সেটি বুঝতে হবে।
কাজেই রত্নপাথর যারা ব্যবহার করেন তারা অনেক ভুল করেন, অনেক জ্যোতিষীরাও অনেক ভুল করেন। আমি জ্ঞানী আমি বলতেছি না, কিন্তু অনেক জ্যোতিষীরাও ভুল করেন, কারণ ভুলভাবে রত্নপাথর দিয়ে মানুষকে আরও ক্ষতির মুখে ঠেলে দেয়। কাজেই আমি যেটি বলবো সেটি একদম মানে বই পুস্তকের থেকে বলছি বা অভিজ্ঞতা থেকে বলছি, সমস্ত কিছু কিন্তু একদম 100% বিষয়গুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো ফোকরাস পাথর যেহেতু বৃহস্পতির রত্ন, এখন এই ফোকরাস পাথরের বিভিন্ন কালারে রয়েছে, যেমন ইয়েলো কালার রয়েছে, সাদা কালার রয়েছে, আবার হালকা নীলচে কালার রয়েছে, আবার মানে লাল কালার রয়েছে, যেটাকে বলা হয় আপনার রেড সাফায়ার, অর্থাৎ রেড ফোকরাস, লাল ফোকরাস এটি বলা হয়, বা হোয়াইট সাফায়ার মানে সাদা ফোকরাস। এরকম যে রয়েছে যেমন পিত ফোকরাস। তো এরকম যে নামগুলি রয়েছে, এই নামগুলি কেন হলো এবং এটি কখন আপনি ব্যবহার করবেন সেটি বুঝতে হবে। যেমন হচ্ছে শুধু যেটা হলুদ, সেটা আপনি বৃহস্পতি গ্রহের জন্য আপনি ব্যবহার করতে পারেন, শুধু হলুদ ফোকরাসটা। সাদা ফোকরাসটা কখন ব্যবহার করবেন? এই সাদা ফোকরাস কিন্তু অনেকে ব্যবহার করে। এখন এই সাদা ফোকরাসটা কিভাবে ব্যবহার করবেন? সাদা ফোকরাসটা মূলত শুক্র এবং বৃহস্পতি গ্রহের জন্য কাজ করে থাকে। এখন শুক্র বৃহস্পতি এইটির বিচার আপনি কিভাবে করবেন? তারপরে তো আপনি সিদ্ধান্ত নেবেন হোয়াইট ফোকরাস আপনার পড়বেন কি না। তা সেটা বিচার করতে গেলে অবশ্যই আপনার জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। কারণ আপনি সাদা ফোকরাস নিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার বৃহস্পতি এন্টি হয়ে গেল, তখন কিন্তু সেই সাদা ফোকরাসে আপনার কাজ করবে না। শুক্রের কাজ করলো কিন্তু বৃহস্পতির কাজ করবে না, বৃহস্পতিটা যেহেতু এন্টি রয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হবে। কাজেই বুঝতে হবে যে আপনার এই যে বৃহস্পতি এবং শুক্র, এই দুটি গ্রহ মিলে এই রত্নটা এটি আপনার পড়া যাবে কি না। তাহলে দেখতে হবে যে দুইটি গ্রহের ভিতরে সম্পর্কটা কি এবং কে কোথায় বসে আছে, এটা দেখতে হবে। আপনার জন্মছকে কে কোথায় বসে আছে, কার নক্ষত্রে বসে আছে, এইটা বিচার করে তারপরে আপনি রত্নপাথরটা ধারণ করতে পারবেন। লাল ফোকরাসও ঠিক তেমনি, যেমন রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহের কাজ করে। এখন এই দুটি গ্রহের কাজ করতে গেলে আপনার দেখতে হবে এদের অবস্থানটা কোথায়। যে আমি যদি লাল ফোকরাস পড়ি তাহলে কি রবিটা বুস্ট আপ হবে কি না, বা বৃহস্পতিটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কি না, এই বিষয়গুলি দেখে তারপরে আপনি লাল ফোকরাসটা পড়তে পারেন। আবার দেখা যাচ্ছে যে পিত ফোকরাস, যেটা শনি গ্রহের এবং বৃহস্পতি গ্রহের কাজ করে। এখন এটি একটি সেন্সিটিভ কম্বাইন বলা যায়, কারণ হচ্ছে বৃহস্পতি এবং শনি এরা কিন্তু পরস্পর শত্রু না হলেও সমকক্ষ, শক্তিতে তারা সমকক্ষ। এখন এই যে কম্বাইন রত্নটা আপনি নেবেন, এটি দেখতে হবে যে শনি এবং বৃহস্পতি এরা কোথায় কী অবস্থায় আছে। জন্মছকে এদের অবস্থানটা আগে বিচার করতে হবে, তারপরে আপনি এই রত্নটি ব্যবহার করবেন। যে দেখা যাচ্ছে এই দুটো রত্নই আপনার প্রয়োজন রয়েছে, শনিরও রত্ন প্রয়োজন রয়েছে, বৃহস্পতির রত্ন প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই পিত ফোকরাসটা পড়তে পারেন। তাই এরকম যে ফোকরাসগুলি রয়েছে সেইগুলি আপনি বিচার করে বিশ্লেষণ করে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনি রত্ন পড়বেন। আসলে রত্নপাথর মানুষের অবশ্যই উপকার করে, এ কথাটি অস্বীকার করার কোনো অবকাশ নেই, কিন্তু রত্নটি নির্বাচন করার সঠিক হতে হবে। আর এখানেই বেশিরভাগ জ্যোতিষী বা যারা রত্নপাথর ব্যবহার করেন তারা ভুল করে থাকেন। আমি বলি না যে আমি 100% করছি, এটা আমি দাবি করি না বা বলিও না, আমারও ভুল হতে পারে, কিন্তু এটি অবশ্যই বিচার করতে হবে।
বিচার করে তারপর নিতে হবে। সে আমি করি বা আর একজন করুক, সেটা সঠিক বিচার করে তার নিতে হবে। এখন বিচার করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, সেটা ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বিচার না করে রত্নপাথর পড়লে সেটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বা এ থেকে আপনার উপকার আসে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।